শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিন্স মাই লাইফের একটি ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে সকালেই মাছ নিয়ে চলে এসেছি। আজকে মাছটাকে বাছা ধোয়া করে নিচ্ছি। তো শনিবার আজকে, তো আজকে ইলিশ মাছ একটা আগে থেকেই নিয়ে আসা ফ্রিজে রাখা ছিল, তো সেটাকে বের করে রেখেছি। এখন কাটাকুটি করে নিয়ে ধুয়ে তারপরে সকালের জলখাবারের জন্য প্রস্তুতি নেব। একটু খাওয়া যায় সকালের মধ্যে। মাছটা কাটা ধোয়া করে নিচ্ছি। কাটা ধোয়ার পরে এবার চলে এলাম সকালের জল খাবারের জন্য। তো কী করা যায় সেই ভেবে একটা পাউরুটি একটা ছিল, তো সেটাকেই ভাবছি একটু ডিমের টোস্ট করে দুজনে মিলে এক পিস করে খাবো। একেই তো শীতকাল, ঠান্ডার ওয়েদার, কিছুই খেতে সেরমভাবে ইচ্ছাই হয় না, মনে হয় টুকটাক একটু কোনো কিছু খাই। অল্প করে একটু করে ডিম টোস্ট খেয়ে নেওয়ার পর তারপরে আজকে যে কী রান্না হবে এখন সেটাই চিন্তা ভাবনা করতে হবে। ডিম আমি ডিম মোটেই পারি না, যতবারই ডিমটা ভাঙতে যায় খোসা ঠিক ডিমের গলার মধ্যে পড়ে যায়। তো আজকেও তাই সেম ডিমে একগুলো খোলা পড়ে গেছে, তো সেটাকে তুলে ডিম টোস্টটা করি। শীতের সকাল, ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, কী করার নেই, ভালোও লাগে না সকালে ঠান্ডা ওয়েদারে। এই তো সকালে উঠেই আবার ঠান্ডা জল ঘাটা, তো তার জন্য একটু গাফিলতি হয়ে যায় বাড়িতে থাকলে। ডিম টোস্ট প্রায় রেডি। তো একটু এদিক ওদিক না একটু ভালো করে ভাজলে খেতেও ভালো লাগবে না। সস তো দিতেই হবে, না হলে মোটেই ভালো লাগবে না। এতে পেঁয়াজ লঙ্কা ডিমের মধ্যে দেওয়াই ছিল, তো পেঁয়াজ বা লঙ্কা দিতে লাগবে না, হালকা সস দিলেই হবে। সসটা দিয়ে নিয়ে চলে যাচ্ছে খাওয়ার জন্য। এবার দুপুরে রান্না, ওই তো সে আপনাদের দেখালাম মাছ কাটা হয়েছে। তার সাথে আজকে দুপুরে বাড়িরই একটা দেশি মুরগি, তার আলু দিয়ে একটু ঝোল হবে, ওই জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পর তাতে গোটা গরম মশলা দিয়ে হালকা চিনি দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ক্যাপসিকাম অল্প করে আর অল্প টমেটো দিয়ে ভিজে নেব। টমেটোমের কাঁচা গন্ধটা যাওয়ার পর হালকা নুন, আগে থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তো নাড়াচাড়া করার পর মশলার গন্ধটা চলে যাওয়ার মাত্রই ব্যাটার তৈরি করে নিচ্ছি, সেটাকে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে তাকে হালকা একটু গরম মশলাও দেবো, একটু জল দিয়ে তাকে গুলে নিচ্ছি। ওই গোলা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসটা দিচ্ছি। মাংসটা দিয়ে দেশি মুরগি তো একটু দেরি হবে, তো তাই হালকা নাড়াচাড়া করে তারপরে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কেননা দুপুরে তো ভাত খেতেই হবে। ভাত মাংস হয়ে গেছে, লাঞ্চে ইলিশ মাছ ভাজা আর দেশি মুরগির ঝোল দিয়ে ভাত আমরা খাবো। তো আপনারা দুপুরে কে কী খেলেন একটু জানাবেন। পরের একটি ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।